সময়ে কাম্পালায় গাড়ির ধোঁয়া ও শব্দ শহরের বাসিন্দা ও পরিবেশের জন্য বোঝা হয়ে উঠেছে। জাতিসংঘের হিসাব বলছে আফ্রিকার অন্যতম দূষিত শহর কাম্পালা। সরকার এই পরিস্থিতি পরিবর্তন করতে চায়, সেজন্য গ্যাসোলিন চালিত পরিবহনের জায়গায় ইলেকট্রিক বাহন চালুর চেষ্টা শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে সরকারি গাড়ি নির্মাতা কিরা মোটরসে বিনিয়োগ করেছে সরকার। মাকেরের বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্ত হয়েছে। ইলেকট্রিক বাহন চার্জ দিতে যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সেটি আসছে জল বিদ্যুৎ থেকে। ইতিমধ্যে ২৭টি ইলেকট্রিক গাড়ি চলছে। Private companies can also বেসরকারি have potential কোম্পানিগুলো customers and আমাদের also সম্ভাব্য area ক্রেতা in the পর্যটন tourism খাত। sector. তাই আমরা So we কাম্পালা are ট্যাক্সি working মালিক closely, সমিতির সঙ্গে কাজ especially with করছি। the Taxi টাটা Owners ট্যাক্সিতে Federation in 14টি আসন Kampala, আছে। which has predominantly been a আমরা consumer এর of পরিবর্তে আরো বেশি 14-seater আসনের ইলেকট্রিক গাড়ি vans or চালু করতে matatus চাই। to transition them to সরকারের larger এতে সমর্থন capacity আছে। full electric কম buses. আসনের বাহন And থেকে this is বেশি with the আসনের strong বাহনের support of প্রতি সরকার government, which is a আগ্রহী। priority, that will transition from lower capacity to higher capacity. ইলেকট্রিক বাসগুলো বর্তমানে উগান্ডা এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন অথরিটির মতো সরকারি সংস্থাগুলোতে ব্যবহৃত হচ্ছে। তবে বিষয়টি লজ্জার, বলছেন বাসগুলোতে চড়া যাত্রীরা। This bus is very বাসটা খুব comfortable. আরামদায়ক। You আপনি don't কোনো feel any ভাইব্রেশন অনুভব vibration, করবেন you না। don't feel কোনো any ধোঁয়া নেই। smoke. এসিও The দারুণ। AC is নকশাটাও fantastic, সুন্দর। and you know the আমরা design বলেছি এই itself. বাস যদি We উগান্ডার are yearning that উত্তরাঞ্চলে চালু this করা bus, if যায় it can তাহলে reach আমরা northern বলতে পারবো Uganda, যে আমরা I think we're উগান্ডা going to এখন have the পর্যন্ত safest সবচেয়ে mode of নিরাপদ transport গণপরিবহন ব্যবহার করছি। experienced by the people of Uganda so far. কাম্পালার অনেক ট্যাক্সি আর বাস বেশ পুরনো। এগুলোতে চলাচল নিরাপদ নয়, এগুলো পরিবেশ বান্ধবও নয়। মাইকেল ওয়ানিয়ামা একটি সংস্থা গড়ে তুলেছেন যেটি সড়কে নিরাপত্তা ও যাতায়াতের কারণে হওয়া স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে। তার নিয়মিত কাজের মধ্যে আছে একটি যান সড়কে চলাচলের উপযোগী কিনা তা দেখভাল করা এবং সেই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া। When we have this data, এসব government তথ্য can পাওয়ার look পর into it, সরকার সেগুলো নীতি ও নিয়মকানুন setting the তৈরিতে policies ব্যবহার and করতে পারে। regulations, and maybe মানুষকে create সাশ্রয়ী মূল্যে incentives ইলেকট্রিক বাহন কিনতে that can আগ্রহী help করতে people সরকার হয়তো acquire প্রণোদনার ব্যবস্থা electric চালু করতে vehicles পারে। at affordable rates. আরেকটি বিষয়, Another thing, প্রযুক্তি নিয়ে we as গবেষণা করার a সংস্থা হিসেবে technical আমরা কিছু যানকে research ইলেকট্রিক institution, বাহনে রূপান্তরের কাজ করছি। we are also having a pilot on converting some of these vehicles to electric. নতুন গাড়ি কেনার চেয়ে এটি সাশ্রয়ী বিকল্প হতে পারে। একটি ইলেকট্রিক ট্যাক্সির দাম ৩৫,০০০ ইউরো হতে পারে, যেটি অনেক ট্যাক্সি চালকের পক্ষেই কেনা সম্ভব নয়। আমি এটা কেন পছন্দ করি? Kubanti amasanyalaze এটা tenywa electric, mafuta. এটা কোনো জ্বালানি Ekyokubiri, খরচ করে না। দ্বিতীয়ত nti এটা গ্যাসোলিনের ebe kuba চেয়ে বেশি ofuna লাভজনক। kinene okusinga anywa amafuta. ইলেকট্রিক গাড়ি আমদানিতে সরকার এখনও কর নিয়ে থাকে, তাই অনেক চালকের পক্ষে এগুলো কেনা সম্ভব নয়। ই মোবিলিটি পুরোপুরি অর্জন করতে উগান্ডায় আরও অ্যাক্টিভিস্ট ও বিনিয়োগ প্রয়োজন। তবে যাত্রা শুরু হয়েছে, যদিও সামনে অনেক পথ।